আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড় যেন ধেয়ে আসছে বঙ্গোপসাগর থেকে। এখন ওই ঘূর্ণিঝড়ের অবস্থান রয়েছে উপকূল থেকে 380 কিলোমিটার দূরে সাগরের ভেতরে। এদিকে শনিবার রাত থেকেই দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গের 6টি জেলায়, আর তাই প্রবল জলোচ্ছ্বাস দীঘার সৈকতে। ওখানে যেন গার্ডওয়াল টপকে জল চলে আসছে মূল রাস্তায়। বড় ধরনের ঢেউ আসছে দীঘার উপকূলে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও 4 জেলায়। এদিকে এদিন সকালের দিকে ঝড় বৃষ্টি সেভাবে না থাকলেও সমুদ্র যে সত্যি সত্যি ফুঁসে উঠছে সেটার পরিচয় কিন্তু স্পষ্ট হয়েছে। এদিকে এদিন 6ষ্ঠ দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় প্রশাসনের নির্দেশে কার্যত জনশূন্য হয়ে পড়েছে। যে সমস্ত পর্যটক আগে থেকেই দীঘায় উপস্থিত হয়েছেন তারা সেই জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। আর ঘূর্ণিঝড় রেমালের কারণেই দীঘাগামী একাধিক ট্রেনও বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল। সে কারণে দীঘায় পর্যটকরা আর নতুন করে আসতে পারছে না। তবে উৎসাহী পর্যটকদের চোখের সামনে বিশাল বিশাল ঢেউ যেন আছড়ে পড়ছে দীঘার সৈকতের মূল রাস্তায়। এদিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এই সময়ে কোনো পর্যটকই দীঘার সমুদ্রে নেমে স্নান করতে পারবেন না, কেননা তাতে বিপদের ঝুঁকি আছে। তবে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দীঘা প্রশাসনের পক্ষ থেকে। এদিকে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে 22897 হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস 26শে মে পর্যন্ত, 08137 পাঁশকুড়া দীঘা মেমু স্পেশাল 26শে মে পর্যন্ত, 08139 পাঁশকুড়া দীঘা ইএমইউ স্পেশাল 26শে মে পর্যন্ত, 08136 দীঘা পাঁশকুড়া ইএমইউ স্পেশাল 27শে মে পর্যন্ত, 08138 দীঘা পাঁশকুড়া মেমু স্পেশাল 27শে মে পর্যন্ত, 22898 দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেস 26শে মে পর্যন্ত। সব মিলিয়ে দীঘাগামী 6টি ট্রেন বাতিল করা হয়েছে। আসলে আগামী 26 ও 27 তারিখ ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে উপকূলবর্তী এলাকায়। 23শে মে থেকেই দীঘায় হোটেল বুকিং বন্ধ হয়ে গিয়েছে। এদিকে হোটেল ব্যবসায়ীরা ভেবেছিলেন 26শে মে যথেষ্ট ভিড় হবে এই দীঘায়। তা আর হবে না এতগুলি ট্রেন বাতিল হওয়ায়। সামান্য কয়েকটি ট্রেন দীঘাতে যাচ্ছে। এমনিতেই উত্তাল থাকছে সমুদ্র, সেজন্য পর্যটকরা কোনোভাবেই দীঘার জলে নামতে পারবেন না। যেভাবে ঢেউ আসে তাতে মারাত্মক আকার ধারণ করতে পারে। এছাড়াও মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে, আর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 26শে মে পর্যন্ত। এদিকে দীঘার সৈকতে যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে, সেজন্য কড়া নজরদারি চলছে দীঘা জুড়ে। রবিবার সকাল থেকেই হয়তো উত্তাল হতে পারে সমুদ্র। দুপুরের পর প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘাতে। ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে থাকেন 12টি দেশের মানুষজন। আসলে আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগরের উপরে তৈরি ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে থাকেন ওই সব সাগর মহাসাগর লাগোয়া দেশগুলি। তবে অনেকেরই জানতে ইচ্ছে করছে এই ঘূর্ণিঝড় রেমালের নাম কে দিল, অথবা নামটি কোথা থেকেই বা এলো। এই ঘূর্ণিঝড়ের আভাস দিল্লির মৌসুম ভবন দিয়েছে। তবে ঘূর্ণিঝড়গুলির নামকরণের জন্য আলাদা পদ্ধতি আছে। এটি হলো রিজিওনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার। দেখা যায় প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরণ আলাদা হয়ে থাকে। এর আগে আয়লা, আমপান, ফণি, ইয়াসের মতো ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে বাংলার বুকে, আর ওই সব ঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান। আর এবারের ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ বালি। ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে তখন ঘন্টায় 110 থেকে 130 কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা।